হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটা নতুন টিজার দেখলাম, বেঙ্গলি মুভি টিজার। তোমার ধূমকেতু মুভির টিজারে দেখলাম কে কে আছে একবার সেটা একবার বলি। দেবকে দেখা গেল, শুভশ্রীকে দেখা গেল, তারপর চিরঞ্জিত, রুদ্রনীল। তো আমার মনে হয় মুভির ডিরেক্টরটা কৌশিক গাঙ্গুলি। তো টিজারটা একটা খুব সুন্দর টিজার বানাইছে। তো এই মুভিটা আমার শোনা গেছে যে এই মুভিটা পরে তোমার হলো 9 বছর আগে শুটিং করা ছিল। তো 9 বছর পর এই মুভিটা এখন সিদ্ধান্ত নিছে যে মুভিটা রিলিজ করবো বলে। দেব শুভশ্রীর জুটিটা আমরা এর আগে বহুত দেখেছি, তোমার হলো 2012, 13, 14-তে। তো আবার একবার একটা নতুন জুটিতে দেখা যাবে তাদেরকে টিজারে। শুভশ্রীকে অতবার দেখা নাই, অল্প টাইমই দেখানো হয়েছে। তো দেবকে দুটা লুকে দেখানো হয়েছে, একটা ইয়ং লুকে আর একটা বুড়া লুকে দেখা গেছে। আমার মনে হয় এই মুভিটাতে দেব একটা কোনো একটা ফৌজি টাইপের রোল আছে তার, তার মানে। আর দেব শুভশ্রীর জুটিটা অনেকই সুন্দর, আমরা এই জুটি দেখে বড় হয়েছি। তো এই মুভিটা একটা লাভ স্টোরি অ্যাকশন মুভি হবো, দেশপ্রেমী মুভি হবো। এটা 14 আগস্টে রিলিজ করার কথা ছিল। তো দেবের এর আগে তোমার হলো খাদান মুভিটা দেখলাম। খাদান মুভিটা একটা ভালো বক্স অফিস কালেকশন করেছে। মুভিটা খুবই একটা মানে ব্লকবাস্টার মুভি বলা যায় মানে। তো এই মুভিটা যে আসতেছে ধূমকেতু, ধূমকেতু মুভিটা ধূমকেতু মুভিটা বক্স অফিস কালেকশন ভালোই করতে পারবো একদম। টিজারটা দেখে তো অত কিছু মনে হয় না যে মুভি স্টোরিটা অত মানে বোঝা যায় নাই। তো ট্রেলার না আসা পর্যন্ত মুভির কাহিনীটা আমরা বুঝতে পারতেছি না। তো যখন মানে মুভির ট্রেলারটা আসবে তখন আমি আবার একটা রিভিউ বানাই দেবো। তো বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমান দেব আর জিৎ ছাড়া তো বর্তমানে একটা ভালো অ্যাক্টর আমি দেখতে পারি না। তো আর বেশিরভাগ এরা মানে কপি মুভিতে জোর দেয় বেশি। আর যেগুলো কাহিনী মানে রিয়েল কাহিনী বানায় সবটাই মুভি একদম চিন্তা চিন্তা মুভি মানে অসহ্য লাগে দেখা। এর আগে খাতার মুভিটা অনেক সুন্দর ছিল, জিতের চেঙ্গিস, এইসব মুভি রিয়েল কাহিনী মুভি রিয়েল মানে রিয়েল স্টোরি টাইপের মুভি বানানো। তাই ঠিক দেখা যাক এই মুভিটা কেমন কেমন হয়।